সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছিলাম অনেকেই বলছিল যে অস্ট্রেলিয়ান ব্যাটাররা পড়াশোনা করেছে নাহিদরা না, কিন্তু সিলেবাসে এসেছে মুস্তাফিজুর রহমান। না, এই সিলেবাস বেশ পুরনো সিলেবাস, যে পড়ার দরকার সে পড়বেই। কেননা মুস্তাফিজুর রহমান কিন্তু আগের দিনও শুরুতেই এসে উইকেট এনে দিয়েছিল বাংলাদেশকে। এই কাজটা তিনি দিনের পর দিন বছরের পর বছর করে যাচ্ছেন। না, নতুন কিছু না মুস্তাফিজুর রহমানের জন্য। আজকেও শুরুতে যে অস্ট্রেলিয়ার 0 রানে 3 উইকেট হারানো, যেটা তাদের ওয়ানডে ইতিহাসে হাজারের বেশি ম্যাচ খেলে ফেলার পর এমন ঘটনা এবারই প্রথম। এই পরিসংখ্যানগুলো জানায় যে মুস্তাফিজুর রহমান কতটা দারুণ বোলিং করছেন ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর ধরে। তো মুস্তাফিজুর রহমান এমন করুক, এমন ছুটতে থাকুক। আমরা জানি যে আধুনিক টি-20 ক্রিকেটের অন্যতম সেরা বোলারদের একজন, টি-20 ক্রিকেটে তার নামের সঙ্গে 400-র বেশি উইকেট। আপনি যদি হিসাব করেন যে লিমিটেড ওভারের ক্রিকেটে বাংলাদেশের হয়ে সাকিব আল হাসানের পর দ্বিতীয় বোলার হিসেবে 350 উইকেট স্পর্শ করেছেন আজকে এই মিরপুরের হোম ক্রিকেটে। আরেকটু খোলাসা করি বলে, লিমিটেড ওভার মানে ওয়ানডে আর টি-20 ক্রিকেট মানে সাদা বলের ফরম্যাটে 350 উইকেট এখন না তার নামের সঙ্গে। টেস্ট ক্রিকেট তো খুব বেশি খেলেন নাই, তো সব মিলিয়ে প্রাপ্তির একটা দিন মুস্তাফিজুর রহমানের, দ্য ফিজের আনন্দের একটা দিন। ফিজ নতুন বল হাতে নেক, পুরান বল কিংবা মিডল ওভারে যখনই আসুক তখনই বাংলাদেশের হয়ে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দিক। এটা অন্তত ব্যক্তিগতভাবে আমি আশা করি দিনের পর দিন সবশেষ কয়েক বছরে যেভাবে তিনি দারুণ করছেন, সামনেও একই ফিজের দেখা মিলবে, এই আশা অন্তত আমি করছি। দেখা যাক বাংলাদেশের মুস্তাফিজুর রহমান সামনের দিনগুলোতে কেমন করে থাকেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.